আসসালামু আলাইকুম। ভাগ্নিকে পরীক্ষা দিতে নিয়ে আসছি ঢাকা ইউনিভার্সিটিতে। এখানকার পরিবেশটা বেশ সুন্দর। আর এখানে যে কাঠগোলাপের গাছ, যদিও একটা ফুল পাওয়ার আশায় অনেকেই গাছের নিচে জড়ো হয়েছে এবং ফুল নিচ্ছে। আর এখানে যে এই যে গাছটা আছে, বটের গাছ, পাইকুন না, বট গাছ। এই বট গাছটা নিচে এসে দাঁড়ালাম, আমি আর আমার বোন এসে দাঁড়াইছিলাম। এত সুন্দর বাতাস, একদম আসলে প্রাকৃতিক। আমরা এসির বাতাস বলেন আর ফ্যানের বাতাস বলেন, প্রকৃতির কাছে কিছুই না। এই বট গাছের যে বাতাসটা, বট গাছের নিচে বট গাছের ছায়া এবং বট গাছের যে বাতাস প্রবাহিত হচ্ছে, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। খুব ঠান্ডা বাতাসটা। গাছটার নিচে কিছুক্ষণ দাঁড়ালাম। আর ওখানে আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে অপরাজয় বাংলা, আমরা ওখানে কিছু ছবি তুলেছি, এখন দেখাচ্ছি। দেখুন যে গাছের নিচে দেখুন কত মানুষ, অনেক মানুষ বসে আছে। সবাই তাদের ছেলে মেয়েদের নিয়ে আসছে পরীক্ষা দিতে। এই যে বেশি মানুষ বটগাছের নিচেই। বটগাছের একটু ঠান্ডা একটা পরিবেশ, এখানে ছায়াটা ঠান্ডা, এই জন্যে। আর এই যে আমি চিন্তা করলাম, যেহেতু 11টা থেকে 12টা পরীক্ষা, ওকে 10:30টার সময় ঢুকায় দেওয়া হয়েছে পরীক্ষার হলে। 10:30টার সময় ঢুকায় দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বোন বাদাম কিনলো, আমি আইসক্রিম কিনলাম, দুজনে মিলে খাইলাম। খাওয়ার পরে তারপর চিন্তা করলাম একটু ভিডিওটা করি। এত সুন্দর একটা জায়গায় আসছে, ভিডিও না করলে হয়, তাই ভিডিওটা করছি। এখানে অনেক ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আর যেটা বললাম যে কাঠগোলাপের গাছ আছে। আর এটা হলো সেই বট গাছটা। আমার ভাগ্নির পরীক্ষা হচ্ছে যে কলা ভবনে, গেট দিয়ে ঢুকে এই কলা ভবনের এখানে পরীক্ষা হচ্ছে। ওকে পরীক্ষার হলে ঢুকাই দিছি এবং আমরা অপেক্ষা করছি। আসলেও আমাদের জন্য এক সময় আমার বাবা মা অপেক্ষা করতো, বাহিরে পরীক্ষা দিতাম আমরা, বাহিরে আমার বাবা মা অপেক্ষা করছে। এখন আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। যেহেতু পরীক্ষা দিচ্ছে, ভাগ্নি অ্যাডমিশন দিচ্ছে সামনে, সবাই দোয়া করবেন আমার ছেলেরও এই অভিজ্ঞতাটা হবে সামনে ইনশাল্লাহ। এদিকে হলো কলা ভবন, আর এটা হলো ফ্যাকাল্টি ভবন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস এখানে দাঁড়ায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা সবসময় বলি, আমাদের জন্য সবসময় দোয়া করবেন, যেন ছেলে মেয়ে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই আর কি। সর্বোপরি সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য মন থেকে দোয়া করি। এবং যে কথাটা বরাবর বলি, যেন সারাদিনে একটা ভালো কাজ করতে পারি। অবশ্য ভালো কাজ করার নিয়ত নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠি। আর আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুমা মোবারক। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।